মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, কেমন অনুভূতি? ভালোই লাগছে। এখনও পর্যন্ত ভালো লাগছে। লাস্ট পর্যন্ত লড়াই হবে, লড়াই চলবে। নানুরে বিধানসভাতে যা এত অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার প্রতিবাদের জন্যে আজ হুমায়ুন কবির হাত ধরে আমি নেমেছি নানুরে মাটিতে। কতটা আশাবাদী? আশাবাদী মানে 2026-এ আমরা বিধানসভাতে যাব। কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? আমি তো তৈরি হয়েছি নামার জন্য। আমি যখন একটা সাধারণ গরিব ঘরের ছেলে, আমি ওখান থেকে উঠে এসেছি। আমি দীর্ঘদিন ধরে একটা পার্টিতে ছিলাম, সেই পার্টি আমাকে সম্মান দেয় নাই, জায়গা দেয় নাই। দীর্ঘদিন খেটেছি। 2021 থেকে আমি প্রদীপ থেকে জ্বালিয়ে গেছিলাম নানুর বিধানসভাতে, কিনাহারে বেল্টে কেউ ছিল না। আজ হুমায়ুন কবির দলে আমি হাত ধরেছি। হুমায়ুন কবির নিশ্চয়ই সেই বাঘের বাচ্চা, সেই জন্য ওর হাতটা ধরেছি। আগামী দিনে আমরা উন্নতি করতে পারবো নানুর বিধানসভাতে। আগামী 2026-এর যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আমরা বীরভূম জেলার 9টা বিধানসভাতে প্রার্থী আমরা দিয়েছি এবং আমাদের সহযোগী দল মিম পার্টি আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের যে দল, সেই দল থেকে 2টো প্রার্থী দেওয়া হয়েছে। মোট 11টা বিধানসভাতে আমরা কিন্তু শাসকের বিরুদ্ধে প্রার্থী কিন্তু আমরা দিয়েছি। পরিস্থিতি আমাদের ভালো আছে। বোলপুর বিধানসভা তথা বীরভূমবাসী, আপামর জনসাধারণ সকলেই তাকিয়ে আছে আগামী যে 23 তারিখে আমাদের নির্বাচন হবে। আগামী এপ্রিল মাসে যে 23 তারিখে নির্বাচন হবে, সেই 23 তারিখের নির্বাচন থেকে আপামর বীরভূমবাসী সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে শাসকের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মাফিয়ার বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে, স্বাস্থ্যের বিরুদ্ধে যে সমস্ত অন্যায় করে চলেছে বিগত 15 বছর ধরে শাসক দল। প্রকল্প নামে যে ভাওতাবাজি দিয়ে গিয়েছেন, সেই ভাওতাবাজির বিরুদ্ধে ভোট কিন্তু মানুষ দিবে। আপনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? আমি একটা ব্যবসা করি। আমার পেশা হচ্ছে আপনার মেডিসিনারি ব্যবসা করি। আমি ওষুধ লাইনে আছি। তো সেই সমস্ত লাইন থেকে উঠে এসেছি ভোটের ময়দানে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া ভালো পাচ্ছি। যে সমস্ত জায়গাতে বীরভূম জেলার যে সমস্ত জায়গা আমরা বিধানসভা নির্বাচনের নিরিখে যে সমস্ত জায়গা আমরা পরিক্রমা করছি, সমস্ত জায়গাতে বিরোধী শাসক দলের যে বিরুদ্ধে যে স্লোগান এবং যে এগিয়ে আসার যে প্রবণতা প্রতিটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আজকে মনোনয়ন দিতে কি কোনো সমস্যা তৈরি হয়েছিল? সমস্যা ছোট একটা বিশৃঙ্খলা হয়েছিল শাসক দলের মদতে, প্রশাসনের ইন্ধনে। যাই হোক, একটা সমস্যা ছোট একটা হয়েছে। আশা করি আগামী দিনে আমাদের বাংলার বাঘ হুমায়ুন কবির সাহেব আছেন, তিনি সেই বিষয়গুলোকে দেখবেন। শাসক দল যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বীরভূম জেলার মধ্যে, সেটা তেনার কিন্তু নখদর্পণে আছেন। কোথায় কেমনভাবে কোন সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, কোন নেতার মাধ্যম দিয়ে হওয়ার চেষ্টা করছে, তার জন্য কিন্তু আম জনতা উন্নয়ন পার্টি প্রস্তুত আছে।